لا إله إلا الله 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 إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam। প্রিয় মুসল্লি ভাই আমার, যে কথাটি বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিকিরের বিষয় আল্লাহ পাক বলতেছেন, আদউ রাব্বাকুম তাদরুআ ওয়া খুফিয়া, তোমরা আসিও প্রতিপালককে ডাকো, আকুতি মিনতি করো এবং সংগোপনে, একাকীভাবে। কিভাবে? সংগোপনে কেউ থাকবে না, তিনি সীমাহীন অতিক্রমকারীদেরকে পছন্দ করেন না। আদউ রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো। যত পরিমাণ তুমি একা থাকবে, একা অবস্থায় আল্লাহকে ডাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন একাকিত্ব ভাবে আল্লাহ জিকিরকে আল্লাহ পাক অনেক পছন্দ করেন। এরপর আল্লাহ পাক বলতেছেন তাদরুআ ওয়া খুফিয়া, তিনি সীমা অতিক্রমকারীদেরকে পছন্দ করে না। যারা সীমা লঙ্ঘন করে, যারা আল্লাহ তাআলা বিধানকে অতিরিক্ত টেক্কা দিয়ে বাইসের চলে যায়, বেশি অতিরিক্ত করে, আল্লাহ তাদেরকে পছন্দ করে না। এই জিকির আল্লাহ পাক রব্বুল আলামিন এত পছন্দ করার কারণ কি জানেন? বান্দা নামাজ পড়ে, সকলে থাকে, সে নাম মানুষকে দেখানোর জন্য হতে পারে সে নামাজ পড়ে, সে রোজা রাখে, সমাজকে বুঝে আমি রোজাদার, সে রোজা রাখে, সে দান সত্যি সব করে, জিকিরটা কাউকে দেখাই করা যায় না। দেখে করা যায়? জিকিরটা হয় আল্লাহ তাআলার জন্য, সেটা কলব থেকে হয়। বান্দা যত বেশি জিকির আজগার করবে, আল্লাহ তাআলার নিকটবর্তী তত তাড়াতাড়ি হবে। করে সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নিশ্চয় সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলা বান্দা গুনাহ বাঁচিয়ে দেয়, বান্দার গুনাহকে বাঁচিয়ে দেয় যখন সে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলে। এখন বলবেন কিভাবে? শীতকালে যখন শীত চলে, প্রচন্ড শীত হয়, তখন অধিকাংশ গাছের পাতা কি ঝরে পড়ে না? পড়ে তো নাকি? অনেক পাতা ঝরে গিয়ে নতুন পাতা গজায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন,
যখন কোনো বান্দা তার আল্লাহ তাআলাকে এভাবে ডাকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, যখন বান্দা আল্লাহকে ডাকতে থাকে, ডাকতে ডাকতে এমন পর্যায়ে চলে যায়, ওই প্রতিটি অক্ষরে অক্ষরে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করতে থাকেন। পুরো সুবহানাল্লাহ। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি তোমরা আল্লাহ তাআলার নিকটবর্তী হতে চাও, যদি তোমরা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিকটবর্তী সর্বাধিক প্রিয় বান্দা হতে চাও, তাহলে এই সমস্ত আমল তুমি করবে। তুমি মারা যাবে এই অবস্থায় যেন তোমার জিহ্বা দিয়ে আল্লাহ জিকির বের হয়ে পড়ে, সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে আপনাকে কি পরিমাণ জিকির করতে হবে। জিকির সামান্যতম একটু কথা নয়। একটি মিসাল দিয়ে বলি, দুজন বন্ধু ছিলেন। কয়জন? দুজন বন্ধু ছিলেন একসঙ্গে, এক এলাকার। একজন ছিল মাদ্রাসার, একজন ছিল স্কুলে। দুই বন্ধু একসঙ্গে সবসময় ঘোরাফেরা করতো। তো যে মাদ্রাসায় পড়তো ওই সবসময় জিকির আজকার করতো, আল্লাহ তাআলা জিকির করতো। আর যে স্কুলে বন্ধু ছিল, ওকে বলতে বলতে সে অনেকবার বলেছে তুমি খারাপ কাজ করিও না, কিন্তু স্কুলের বন্ধু, স্কুলের ছেলে, সে কি করতো? গুনাহ করে যেত, জিকির আজকার করতো না। এমন তো অবস্থায় 1 মাস 2 মাস 3 মাস যাওয়ার পরে যখন দুজনে বড় হলো, যে স্কুলের বন্ধু একদিন স্বপ্নে দেখিয়েছে যে কিয়ামত সংঘটিত হয়ে গিয়েছে। কি হয়েছে? কিয়ামত সংঘটিত হয়ে গিয়েছে। স্কুল পড়ুয়া বন্ধু জাহান্নামে চলে গিয়েছে, আর মাদ্রাসায় পড়া বন্ধু জান্নাতে গিয়েছে। যখন সে জান্নাতে গিয়েছে, ওই মাদ্রাসার ছাত্র তাকে দেখে বলছে, বন্ধু তুই জাহান্নামে কেন? আমি যে কোনো সওয়াব করি নাই, আমি জিকির আজকার করি নাই। এখন সে আর পাল্টা উত্তর করতে প্রশ্ন করতে যে তুমি জান্নাতে কিভাবে গেলা? তাই বন্ধু আমি তোকে অনেকবার বলেছিলাম আমি জিকির আজকার করতাম, সব সময় তোর সঙ্গে হাঁটতাম, জিকির করতাম, তোর সঙ্গে কথা বলতাম, জিকির করতাম। এই জিকির করা বদল হতে আল্লাহ পাক আমাকে জান্নাতে রেখেছে। আমি সব সময় জিকির করার বদল হতে আল্লাহ পাক আমাকে জান্নাতে দিয়েছে, আর তোমাকে জাহান্নামে দিয়েছে। বন্ধু অটোমেটিক ঘুম ভেঙে গেল। স্কুল পড়ুয়া বন্ধু মাদ্রাসা থেকে কিছু বললো, বন্ধু আমি আজকে স্বপ্নে দেখেছি এরকম এরকম, তুমি জান্নাতে চলে গিয়েছো, আমি জাহান্নামে। তুমি কি কি জিকির করো আমাকে একটু বলে দাও, আমি যেন জিকির করি। আর সহজভাবে বুঝতে যাই, আমাদের শরীরের কাপড়গুলোকে যখন আমরা ধুতে যাই ময়লা হয়ে যায়, যেভাবে আমরা সাবান, হুইল, পাউডার ইউজ করি, এই কলপটাও একটি সাদা পর্দার মতো। গুনাহ করতে করতে যখন আপনার কলপটা কালা দাগ পড়তে পড়তে কালো কুচ্ছিত হয়ে যায়, ওই কলপটাকে পরিষ্কার করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিকিরকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝুন জিকির কত একটি গুরুত্বপূর্ণ বিষয়। জিকির করতে করতে যেন আপনার মৃত্যু হয়, এই পরিমাণ জিকির করা লাগবে। জিকিরের কোনো সময়সীমা নয়, আপনাকে জিকির অল টাইম করতেই হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় জিকির করতেন, সবাইকে সম্মিলিত করে জিকির করতেন। আপনি আল্লাহ তাআলাকে রাজি খুশি করাবেন, আপনি আল্লাহ তাআলার নিকটবর্তী বান্দা হতে চাবেন, আপনাকে জিকির করা লাগবেই। কিন্তু এখন যে এমন জিকির করবেন না, জিকির করতে করতে আপনার কাপড় চুপড়ের দিকে ওদিকে খুঁয়ে আপনি একদম মারের মাঝখানে, এমন জিকির করবেন না। এমন অনেকেই জিকির রয়েছে, অনেক ভণ্ড রয়েছে যারা জিকির করতে করতে আল্লাহ তাআলা শিরক পূর্ণ করে ফেলে। সে বলবে নাউযুবিল্লাহ, এমন জিকির করা যাবে না। আপনি জিকির করতেছেন ভালো কথা, কিন্তু এমন জিকিরের মধ্যে কোনো ধরনের নেশা নাই। আপনি জিকির করতেছেন হা হু লাভ হবে।
আপনি একাকী বসে মসজিদের এক কোণে বসেন, আপনি যে কোনো এক জায়গায় বসেন, আপনি দাঁড়াতে হাঁটতে ফিরতে খাওয়া ঘুম আর ওয়াশরুম ব্যতীত আপনি এই 3 জায়গা ব্যতীত বাকি ওয়াল টাইম জিকিরে মশগুল হয়ে থাকেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ তাআলার নিকটবর্তী, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় বাক্য 4টি। কয়টি? 4টি। তার যে কোন একটি দিয়ে শুরু করে তোমার কোনো ক্ষতি নেই। এই 4টি বাক্য থেকে যদি তুমি যে কোনো একটি বাক্য দিয়ে শুরু করো, তোমার কোনো ক্ষতি নেই, তোমার লাভ আছে। আল্লাহ তাআলা বলতেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ তাআলার প্রিয় যে 4টি শব্দের মধ্যে সর্বপ্রথম সুবহানাল্লাহ। কি বলেন? বলেন কি? সুবহানাল্লাহ, মহা পবিত্র। তিনি কি? মহা পবিত্র। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, আর তিনি হলো কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এরপরে বলতেছে আল্লাহু আকবার। কি বললেন? আল্লাহু আকবার, আল্লাহ তাআলা বলেন। এজন্য সবচেয়ে বেশি আমাদেরকে এটা জিকির করতে হবে। জিকির অসংখ্য রয়েছে। আপনি আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে, ঠিক কিনা? 99টি সিফাতি নাম রয়েছে, আপনি ওইগুলোর নাম ধরে রাখতে পারেন, আপনি ওইগুলোর নাম সহ জিকির করতে পারেন। কিন্তু আল্লাহ তাআলা সবচেয়ে যে নামটি ধরে ডাকলে আল্লাহ সবচেয়ে বেশি আনন্দিত হয়, সবচেয়ে খুশি হন, সে নামটি কি জানেন? আল্লাহ। সুবহানাল্লাহ। আপনি 99টি নাম ধরে আল্লাহকে ডাকবেন, আর আল্লাহ বলে একবার ডাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ বলাটাকে সবচেয়ে বেশি খুশি হন। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে গেলে আপনাকে সবসময় জিকির আজগারের মধ্যে মশগুল হয়ে থাকা লাগবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন আমি যখন এই সমস্ত 11টি 12টি করে ওয়ার্ড যদি প্রত্যেকটি নামাজে 7 বার আপনি 100 বার না পারেন, আপনার সময় নেই, আপনি 100 বার করেন না, কোনো সমস্যা নেই। 33 বার করেন, 33 বারও যদি আপনার সময় না হয়, আপনি 7 বার করেন, তাও না হয় আপনি 3 বার করেন। যদি তারপরেও আপনি না পারেন, একবার করে হলেও 11 বার এই তাসবিহগুলো পড়বেন। কারণ এই তাসবিহগুলো পড়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অন্তরের মধ্যে যে পরিমাণ তৃপ্তি সৃষ্টি করবে, আমি আপনাকে বুঝায় বলতে পারবো না। আল্লাহকে ডাকার মতো কোনো শান্তি আছে? আপনার মা, আপনার বাবা, আপনার ভাই, আপনার বোন সকলে আপনার উপর অসন্তুষ্ট। আপনি ভীষণ একা, আপনার মনে খুবই অসন্তুষ্ট, আপনি খুবই একা মনে করতেছেন, আপনি নিজেকে মনে করতেছেন আমি অসহায়, আমার মনে অনেক যন্ত্রণা। আপনার পুরো পরিবার আপনার মধ্যে আপনার উপরে চিল্লাফাল্লা করতে করতে আপনি অতিষ্ঠ হয়ে গিয়েছেন। আপনি মনে করতেছেন আমি সুইসাইড করব, আমি নেশাগ্রস্ত হব, আমি অমুক করবো, আমি তমুক করব। একটিবার আল্লাহকে ডেকে দেখেন, একটিবার আপনি এই সমস্ত চিন্তা মুক্ত করে আপনি একা বসবেন, জায়নামাজটা নেবেন, উযু করবেন, 2 রাকাত সালাত আদায় করবেন, এরপরে আল্লাহকে ডাকবেন, আল্লাহ আমি তো তোমারই বান্দা, তুমি ছাড়া আমার কোনো ইলাহ নাই। আল্লাহ আমি অনেক পেরেশানির মধ্যে রয়েছি,
মাবুদ, আমি অনেক সমস্যার মধ্যে রয়েছে, আমাকে তুমি ঠিক করে দাও, আমার মনকে তুমি ভালো করে দাও, আল্লাহ তুমি আমাকে ভালো করে দাও। আল্লাহ কি শুনবে না? দুনিয়ার মধ্যে যখন সমস্ত কিছু মানুষের কাছে চাওয়া শেষ, আল্লাহর কাছে তখনই চাওয়া শেষ। আপনি যখন আল্লাহর কাছে চাবেন, আল্লাহ চাওয়াকে পছন্দ করে। এখন আপনার বাসার মধ্যে কেউ নাই, সকলে বাইরে গিয়েছে। আপনার বাসার মধ্যে কেউ নাই, আপনার সকলে বাইরে গিয়েছে। এখন আপনাকে খিদা লেগেছে। এখন আপনার পাশের বাসার আন্টি রয়েছে, যাই হোক ভাবি, চাচি, দাদি, রানী, সম্পর্ক ভালো। এখন আপনার খিদা লেগেছে, আপনার বাসায় রান্না করার মতো কোনো কিছু নাই, টাকাও নেই। এখন আপনি কি না খায় মরবেন? চায় বলতে হবে নাকি যে দাদি, নানি, আমার একটু খিদা লেগেছে, কিছু নাই, বাসার সবাই বাইরে গিয়েছে, আমাকে একটু খেতে দিলে ভালো হইতো, বা আমাকে কিছু টাকা ধার দিলে ভালো হইতো, বা হোটেলে গিয়ে যদি আপনি চান, আপনাকে দিবে না? দিবে কিনা? দিবে অবশ্যই, ঠিক কিনা? তদরূপ আল্লাহর কাছে যদি আপনি বান্দা চান, আল্লাহ আমাকে দাও, আল্লাহ দিতে বাধ্য। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে বলেছেন, আমার বান্দা যখন আমার কাছে চায়, আমি আল্লাহ সবচেয়ে বেশি খুশি হই। করি সুবহানাল্লাহ। কি হয়? সবচেয়ে বেশি খুশি হই, কারণ আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। বান্দা যখন চাবে, আমি ঢেলে দিই। আমাদের কি করতে হবে? সবচেয়ে বেশি আল্লাহকে চাইতে হবে। আল্লাহ তুমি আমাকে দাও, আপনি একা রয়েছেন আপনার মনের ভিতরে। আপনি যখন ইসলামের কথা শুনবেন, আপনার দ্বীনি কথা শুনবেন, দেখবেন আপনাকে ভালো লাগবে না। কি লাগবে না? আপনার ভালো লাগবে না, নামাজ পড়তে ভালো লাগবে না। এরপরে আপনি কোনো ওয়াজ শুনবেন, মাহফিল শুনবেন, আপনি নাচ শুনবেন, কুরআন তেলাওয়াত শুনবেন, আপনাকে কেমন অধৈর্য মনে হবে। তখন এই শুনে আপনার কলবের মধ্যে কালো দাগ রয়েছে। কি রয়েছে? কালো দাগ রয়েছে। এই দাগটাকে আপনাকে মুছে ফেলতে হবে। এই দাগটাকে যখন আপনি মুছে ফেলতে পারবেন, এর এক নাম্বার কারণ হলো আপনাকে জিকির করা লাগবে বেশি বেশি করে। কি করতে হবে? জিকির করতে হবে বেশি বেশি করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদেরকে নিয়ে যখন জিকির আজগার করতেন, তখন সাহাবায়ে কেরাম এত পরিমাণ জিকিরের মধ্যে মশগুল হয়ে যেতেন, পাখিরা এসে তাদের মাথার উপর বসে থাকত। কি করত? একটি পাখি এসে পাখিগুলো সাহাবাদের মাথার মধ্যে বসে থাকতো যখন সাহাবারা জিকির আজগার করতেন। তাহলে তিনারা কি পরিমাণ জিকির আজগার করছে। আর আজকে আমাদের সমাজে জিকির করতে গেলে সমস্যা, ঠিক কিনা? কেউ জিকির করে হাহু হাহু নিয়ে, কেউ বা লাফালাফি করে জিকির করে, কেউ বা এরকম জিকির করে, কেউ ওরকম জিকির করে। আরে বাদ দাও না, তুমি জিকির করলেই হলো, ঠিক কিনা? তুমি জিকিরের মধ্যে যা কিছু তাকে বুলাও। তবে জিকিরের মধ্যে যদি আল্লাহ না থাকে, জিকিরের মধ্যে যদি তোমার মজা না থাকে, জিকিরের মধ্যে যদি আল্লাহ তাআলার গুণাবলী না থাকে, ওই জিকির করা যাবে না। আপনি জিকির করবেন, আপনি শের বলবেন, আপনি জিকিরের মধ্যে আল্লাহ তাআলার সৃষ্টিগুলোকে শের হিসেবে বানায় ফেলেন। আপনার কোনো দরকার নেই, আপনি শুধু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। আজকে আমরা জিকিরকে একটি মডেল হিসেবে পেয়েছি। একদল জিকির করে দাঁড়ায় দাঁড়ায়, একদল জিকির করে হাত পা নাড়ায় চাড়ায়। আমরা ওই জিকিরগুলোকে দেখে আমাদের অন্তরের মধ্যে জিকির করা বলতে আসে না, ঠিক কিনা? জিকির আমাদের অন্তরে আসতে চায় না। এই জন্য ভাই, দোস্ত, আহবাব, আপনার দুখানা পায়ে ধরি, আজ থেকে নিয়ত করে ফেলেন প্রত্যেকটি নামাজে কমসে কম 3 বার হলেও তাসবিহগুলো পড়ব করি ইনশাআল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের কলবটাকে পরিষ্কার করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে তার জিকির আজকার করার জন্য তৌফিক দান করেন। এজন্য আল্লাহর কাছে ফরিয়াদ, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।